লা লা লা। ধানবাদ কোথায় আছে? ওইখানে আছে না? লেখা আছে ওখানে আছে না ধানবাদ? হ্যাঁ। পরেশনাথ পাহাড় আমার ঠিক এই যে রাইট সাইড এদিক থেকে ঘোরালি প্ল্যান করলেই পেয়ে যাবো। এটা এখন অবশ্য নয়, এখন অবশ্য রয়েছে আমি এই দিকে চলে গেলে হচ্ছে ভাতিন্ডা। জাস্ট এই যে একটা মোড়, এই মোড়ের থেকে যদি আপনি বাঁ দিকে চলে যান তাহলে পড়বে ভাতিন্ডা। দেখি আমি দাঁড়িয়ে আছি কেন? পরেশনাথ পাহাড়ের পাশ দিয়ে আমরা যাচ্ছি, ড্রাইভ করছে রাজা। ওটা ওখানে ড্রাইভ করছে। দেখো পরেশনাথ পাহাড়কে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এরমভাবে হয়তো ডিরেক্টলি অতটা যেতে পারছি না, কিন্তু তবুও যতটুকু এই গাড়ির পথে যেতে যে দেখা যায় সেইটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর অপূর্ব সুন্দর রাস্তা, বিশ্বাস করাই যায় না। আমি ভিডিও ব্লগে অনেক রকম দেখেছি, কিন্তু রেনল্ড ড্রাইভার ওয়াজ আ ওয়ান্ডারফুল কার। 7 সিটার, একটা সিটারকে অফ করে দিয়ে লাগেজ দিয়ে আমরা 6 জন, আমার ফ্যামিলি 3 জন, আমার ছোট ভাই কাম বন্ধু, ওর ফ্যামিলি 3 জন। খুব সুন্দর যাচ্ছি, খুব সুন্দর পিক আপ, খুব সুন্দর গাড়ির ক্যাপাসিটি। চলুন, এবং মাইলেজ অবশ্যই সাশ্রয়কারী। আমার ভালো লাগলো। আমি ড্রাইভার সম্পর্কে ধারণা অনেক কিছু ইউটিউবে পেয়েছি, কিন্তু আমি নিজে গাড়িটা ড্রাইভও করেছি। অ্যাজ আ ফ্যান্টাস্টিক কার। এত কম খরচায় এত বেনিফিশিয়াল ভাবাই যাচ্ছে না। এখানে আমরা ইসরি আর চাষি বলে একটা জায়গা ক্রস করছি, আর এই জায়গাটা হচ্ছে রাজগঞ্জ, আর এই দিকটা হয়ে যাচ্ছে ইসরি। তা আমি আপনাদের যতটা পাচ্ছি যে জায়গাগুলোকে বলার চেষ্টা করছি, অবশ্যই হোর্ডিং দেখে। অদ্ভুত সুন্দর লাগছে, দেখুন কি সুন্দর, যেন মনে হচ্ছে একটা ড্যামের ওপর থেকে আরেকটা ড্যামের ওপর আমরা যেরকমভাবে যাতায়াত করি হেঁটে, অনেকটা তাই। আপনারা বাঁকুড়া বিষ্ণুপুর গেছেন, ওইদিকেও অনেক ড্যাম ট্যাম আছে, মাইথনও গেছেন, ঠিক সেই রকমই মনে হচ্ছে। আর সামনে পাহাড়, এরকম দৃশ্য আমি পেয়েছি কেওনঝড়ের দিকে গেলেও আপনারা এরকম পাবেন। খুব ভালো লাগছে। পাহাড়টা দেখো, অর্ধেকটা ছাওয়া অর্ধেকটা রোদ্দুর। হ্যাঁ, যেটা সত্যি, যেটা আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাটা পাহাড়টা এরকম বেঁকে বেরিয়ে গেছে পুরো অদ্ভুত। আগে দেখেছিস ছায়া, বাবা? রোদ্দুর। পাহাড়ে দেখো অর্ধেক রোদ্দুর অর্ধেক ছাওয়া। ওটা মেঘের জন্য তৈরি হয়েছে, কিছুটা মেঘের অন্যান্য যে জায়গা ফাঁক ফোকর থেকে সূর্যের আলো পাহাড়ে প্রবেশ করছে সেখানে আলো, আর যেখানে মেঘ আছে সূর্যের আলো সেখান থেকে বেরোতে না বেরো ওখানটা ছায়া তৈরি করেছে। অদ্ভুত সুন্দর লাগছে। স্মার্ট অ্যান্ড ওয়েল ড্রাইভ। এখন রিল্যাক্স মোডে আছে। না না, তুমি এমনিতে একটু রিল্যাক্স মোডেই আছো, আমার তো ভালোই লাগবে। ওই জন্য বেনারসের ভাইরা তোমাকে রিল্যাক্সিং হোটেলই দিয়েছে। হ্যাঁ, তুমি রিল্যাক্স মোডে তুমি গাড়ি চালাচ্ছ, ড্রাইভ করছো, তার জন্যই আমার বেনারসের ভাইরা তোমাকে রিল্যাক্সিং হোটেলে থাকার ব্যবস্থা করে দিয়েছে। এখানে নিয়ে বা ফোনটাকে বাবার দেখো দেখো দেখো, ওরে বাবা রে, দারুণ দারুণ। কাজ করলে কিন্তু ছবি আরো ভালো উঠতো। হ্যাঁ, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। ওফ, রোদ্রের যেমন আলো, যেন সোনার রোদ একেবারে রাস্তায় ঝরে ঝরে পড়ছে। সামনে গাড়ি, জাংশন এরিয়া, এই হয়তো এদিকে বাঁদিকে একটু চাপ নেবে, ওদিকেও গাড়ি চলেছে। সামনে আমি দেখতে পাচ্ছি বলছে হাজারিবাগ আর বাগোডার, বারহি, দোবি, औरंगाबाद, বারাণসী তাও 372 কিলোমিটার, 80 কিলোমিটার পার আওয়ারে গাড়ি চালাতে বলছে। আমাদের রেঞ্জের মধ্যেই আছে 70-70। অনেক কিছু সাইন আপ দেখতে পাচ্ছি, অনেক সাইন বোর্ড কিছু বলছে, যেগুলো হয়তো আমাদের ডিরেকশানগুলোকে জানানোর জন্য দেওয়া আছে।
দেখলাম 2.5 ইসরি বাজার, পরেশনাথ রেলওয়ে স্টেশন, গিরিডি 50, বাগডোগর 51। তার মানে সামনেই পরেশনাথ টেম্পল রয়েছে, কিন্তু যতদূর মনে হচ্ছে মেঘের জন্য আমরা এটা দেখতে পাবো কি না সেটা একটা ফ্যাক্টর। একদম সাদা দেখতে পাওয়া যায়, ছকছক করে পরেশনাথের টেম্পল। আরও এগোতে হবে, তবেই আমরা পরেশনাথ টেম্পল পাবো। চলুন এগোতে থাকি, দেখতে থাকি। চলে এলাম দুমড়ি টোলগেটের কাছে। দুমড়ি টোলগেট, কোনটা দিয়ে ঢুকবো? যে কোনো একটা দিয়ে আমরা চলে যেতে পারলেই হলো। ওই গাড়িটিকে ফলো করলে মনে হয় সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, ওই যে সাদা গাড়িটা ঢুকছে, সাদা গাড়িটি ওখানে চলে গেলেও হবে। একদম সুন্দরভাবে সুন্দরভাবে সুন্দর। এদিকে এদিকে এদিকে, ও কিন্তু এদিকে ঢুকবে। হ্যাঁ, ওখানে ওকে আটকেছে বা ওর কোনো অসুবিধা হচ্ছে, ওকে গাড়ি ব্যাক করতে হচ্ছে, ভুলেও আমরা এটা করবো না। বাবান, তোর মা কি ঘুমিয়ে পড়েছে? চলে গেছে, ফাইন করছি যদি লিখেছি ভাই, যদি দিলাম লিখেছি দিনগুলো আমি 7টায় বাড়ি ঢুকলাম, আমি 8টায় ঢুকছি, থাকলে কথা বললে কথা। সামনে স্পিড ক্যামেরা রয়েছে। 60 রয়েছে গাড়ি। হ্যাঁ, ঠিক আছে, আরও কমে রাখাই ভালো, ওরা তাই চাইছে। আহা, রাস্তাটা দেখুন এবারে দিদা, নিচে রাস্তাটা দেখুন, মানে আমরা রাস্তা দেখাচ্ছি। কেটে পাহাড়ে নিচের দিকে নেমে গেছে রাস্তা। হ্যাঁ, এটাই তো সৌন্দর্য, এটাই তো হচ্ছে দেখতে আসা। গাড়ি পুরো ঢালু হয় নামছে, হ্যাঁ, মানে একদিকে কাত হয়ে আছে একদিকে গাড়ি। কাত হয়ে রয়েছে। বলছিলে না তুমি যে ইনফ্লেটেড না, ইনফ্লেটের ব্যাপার নয়, বেসিক্যালি হচ্ছে রাস্তাটা। আমরা মালভূমি এরিয়া দিয়ে ক্রস করছি, দূরে একটা পাহাড়টা কি সুন্দর দেখা যাচ্ছে, অদ্ভুত সুন্দর লাগছে। দেখবেন দেখবেন, কেআর যদি চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন। কলকাতা থেকে বারাণসী আমরা চলেছি, আর এদিকে অভিক সাহা 2034। অবশ্যই দেখবেন এই ভিডিও ব্লগ বা এগুলো, দেখবেন ভালো লাগবে। সবাই দেখায় দ্রষ্টব্য স্থান, হোটেল, খাওয়া দাওয়া, ব্যাস ওইটুকুই না। ওগুলো তো আপনারা পাবেনই, অন্যান্য অনেক মানুষ ওই ব্লগ করছেন। আমরা কিন্তু দেখাই রাস্তা, কারণ আমরা ভালোবাসি রাস্তা। কারণ যে রাস্তা ধরে গাড়ি ড্রাইভ করে আসছি, এটার কিন্তু একটা অন্য আনন্দ আছে। হ্যাঁ, অনেকেই ট্রেনে, বাসে, ট্রামে, বা ট্রেনে, ফ্লাইটে এসব আসেন, কিন্তু সেটার একটা মজা আছে, সেটার একটা কমফোর্ট জোন আছে। কিন্তু এই যে পরিশ্রম করে গাড়ি চালানো, এটা হয়তো শারীরিকভাবে পরিশ্রম হচ্ছে, কিন্তু মনের, যারা গাড়ি চালাতে ভালোবাসেন বা যারা বাইক চালাতে, মানে রোড ট্রিপে যারা বেরোতে চান নিজেরা ড্রাইভ করে, তাদের কিন্তু অন্যরকম আনন্দ তৈরি হয়। একদম নিচে পাহাড় কেটে কেটে তৈরি করা রাস্তা অদ্ভুত ভালো লাগছে, অদ্ভুত সুন্দর লাগছে। সচরাচর তো আমরা সমতল ভূমিতে থাকি, কিন্তু এই জিনিস আমাদের খুব ভালো লাগছে। তাই চলুন দেখাতে থাকছি, দেখতে থাকুন। এই জিনিস আরও পাবো। আজকে বারাণসী পৌঁছে যাব এবং কালকে আমরা বেরোবো ইন্দোরের পথে। কালকে আরও অনেক কিছু পাবো, সেগুলো আপনাদের দেখাবো। এখনও দেখাবো না তা নয়, কিন্তু কিছুক্ষণের জন্য স্থগিত রাখছি। বোধহয় এবার আমরা আস্তে আস্তে 12:37, মানে আর 1 ঘন্টার মধ্যে আমরা একটা লাঞ্চের ব্যবস্থা করব। সেখানে গিয়ে লাঞ্চ টাঞ্চ করে আবার আমরা বেরিয়ে পড়বো বারাণসীর পথে। হয়ে গিয়ে তারপরে বাইরের দিকে